তো এখন নামাজের রুকন সমূহ আমরা আলোচনা করব। নামাজের রুকন সমূহ কি কি, যেটা ছুটে গেলে নামাজ বাতিল। প্রথমত হইল নামাজের রুকন সমূহ হইল ফরজ নামাজের সামর্থ্য থাকা সত্ত্বেও যে কেউ না দাঁড়ায় নামাজ বাতিল। ফরজ নামাজ দাঁড়াইতে হবে। আর সুন্নাহ নফল নামাজ যদি আপনি বসে পড়েন, যে আমার অলসতা বসে পড়তেছি, সব অর্ধেক। অনেকে বলতে পারেন যে দাঁড়াই নামাজ পড়তে ওয়াজিব, সুন্নতে ওয়াজিব। আরে ভাই, নামাজই তো সুন্নাহ, নামাজই তো আপনি পড়লে সব নিলে সব নাই, তাহলে আপনি আবার দাঁড়িয়ে ওয়াজিব বলবেন কেমনে? আপনার কোনো ওজর নাই, সার্বিকভাবে সক্ষম আপনি, তারপরে যদি বসে সুন্নাহ পড়েন, বসে নফল পড়েন, অর্ধেক সব। ফরজের ক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি অর্ধেক ফরজ পড়বো, আমি বসে, আমি সক্ষম, অসুস্থ নাই, কোনো ওজর নাই, আমি বসে পড়বো, নামাজ বাতিল। দ্বিতীয়ত তাকবীর তাহরিমা পাঠ করা, বলছিলাম না? তাকবীর তাহরিমা। তৃতীয় প্রত্যেক রাকাত সূরা ফাতিহা। চতুর্থ প্রত্যেক রাকাত রুকু করা। পঞ্চম রুকু থেকে সমানভাবে দাঁড়ানো, সালাতে রুকন। রুকু থেকে দাঁড়ানো, দেখেন রুকু থেকে পিঠ উঁচু করার সাথে সাথে আবার সিজদা। রুকু থেকে একদম সোজা হয়ে দাঁড়ানো সালাতে রুকন। এটা যার জন্য রাসূলুল্লাহ এক ব্যক্তিকে 3 বার ফেরত দিলেন, চতুর্থবার ফেরত দিচ্ছেন, বলছে এর থেকে আমি পারি না, শিক্ষা দিলেন পরবর্তীতে। ষষ্ঠ হলো প্রত্যেক রাকাতে 2 বার দেহের 7 অঙ্গের উপর সিজদা করা। আপনি 7 অঙ্গের উপর সিজদা করবেন না, নামাজ বাতিল। অনেকে কপাল ছোঁয়, নাক ছোঁয় না, নামাজ বাতিল। অনেকে দেখা যায় আপনি 2 পাটা উঁচা করে সিজদা যায়, পা আঙ্গুলগুলি জমিনের সাথে লাগায় না, নামাজ তার বাতিল। উভয় সিজদার মাঝে বসা, 2 সিজদার মাঝে বসা হলো নামাজের রুকন। বসতে হবে সরাসরি, যে কি আপনার হাড্ডিগুলি সোজা হয়, পিঠ সোজা করে বসতে হবে। উল্লেখিত প্রত্যেক কার্যাদি পালনে ধীরস্থিরতা বজায় রাখা, এটা রুকন। রুকু সিজদা সবগুলি কি, এত স্পিড না, ধীরস্থিরতা বজায় রাখা কি, এটা রুকন। শেষ তাশাহুদে বসা, শেষ তাশাহুদ বাতিল হয়ে গেলে প্রথম তাশাহুদে বসা কি, এটা ওয়াজিব, বলছিলাম না? শেষ তাশাহুদে বসা কি, সালাতে রুকন। রাসূলের প্রতি দরুদ পাঠ করা সালাতে রুকন। সালাম ফেরানো সালাতে রুকন। নামাজ শুরু স্টার্ট দিয়ে কি দিয়ে স্টার্ট হয়? তাকবীর তাহরিমা দিয়ে। শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে।